আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইদিকে তাকান সবাই, তাড়াতাড়ি তাকান, সময় নেই, আপনাদেরও সময় নেই, আমারও সময় নেই। এটা শোকে করতেছে কেন? আইটো কর্নারে না তো, আইটো কর্নারে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই একটু এদিকে তাকাই। আচ্ছা, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস তো ছিল, আপনারা অনেকে ছিলেন। আজকে অফিসিয়ালি ক্লাস শুরু হইতেছে নাকি? এখান থেকে অনেকের সাথে আমার পরিচয় আছে, অনেকের সাথে নাই। আস্তে ধীরে আমাদের ইন্ট্রোডাকশন হবে। তো আমাদের প্রথম শুরু, আমাদের ব্যাচের আমরা একটা নাম দিই। ব্যাচের একটা নাম দেওয়া দরকার না? পায়োনিয়ার্স 1। পায়োনিয়ার্স অর্থ কি বলেন তো? হ্যাঁ, অগ্রদূত। আর বলেন, আর কেউ জানেন না? হ্যাঁ, অজানা তথ্য পায়োনিয়ার্স অর্থ না। পায়োনিয়ার্স অর্থ হচ্ছে অগ্রদূত অথবা পথিকৃত, মানে যে পথ দেখায়। আমাদের ফার্স্ট ব্যাচ যেহেতু, আপনারা পরবর্তী ব্যাচগুলোরে কি করবেন? পথ দেখাবেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করি আমার ইন্ট্রোডাকশন দিয়ে। ফর্মাল ইন্ট্রোডাকশন দিই। I am Jayedat Talha. I am currently studying at University of Dhaka. I have been an English instructor for about 3 years. তারপরে আর কি বলা যায় ফর্মাল ইনস্ট্রাক্টরে, ইন্ট্রোডাকশনে? মানে ইন্টারেস্ট বলা যায়। I love playing cricket and I love watching them, and reading books is kind of also my hobby. ঠিক আছে, ফর্মাল ইন্ট্রোডাকশন। আমরা অবশ্যই কি জানি বলে, প্রথম যে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল এগুলোতে আমরা ফর্মাল ইন্ট্রোডাকশন, ইনফর্মাল ইন্ট্রোডাকশনের ওভারভিউ দিছিলাম। এটাতেও ইনশাল্লাহ থাকবে। আমরা শুরু করি। আজকে যেহেতু তাড়াহুড়া, আজকে একটু তাড়াতাড়ি যাই। লেসন এজেন্ডা, মানে আমরা আজকে লেসনের মাধ্যমে কি কি শিখতে পারি। ওভারভিউ অফ দ্য কোর্স অবজেক্টিভ। কোর্স অবজেক্টিভ কি কি থাকবে, অর্থাৎ কোর্সে আপনারা কি কি শিখবেন, এটা একটা ওভারভিউ দেওয়া হবে। তারপরে বেসিক গ্রিটিংস, পোলাইট ফ্রেজেস অ্যান্ড ইন্ট্রোডাকশন। হ্যাঁ, কিভাবে আপনি কাস্টমারের সাথে যেহেতু কথা বলবেন, কথা বলার ক্ষেত্রে কিছু কিছু পোলাইট ফ্রেজ ইউজ করতে হয়, এইসব নিয়ে জানবো। তারপরে কিভাবে গ্রিট করতে হয়, হাউ উইল ইউ গ্রিট সামওয়ান। তারপরে লার্ন টু টেল টাইম। ইংলিশে কিছু টাইম বলার ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশন থাকে, কিছু কিছু ভিন্নতা থাকে, এগুলো আমরা শিখবো। তারপর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে সেন্টেন্স ফর্ম করে, সেন্টেন্স ফরমেশন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তারপরে ভোকাবুলারি প্র্যাকটিস ফ্রম এ প্যাসেজ। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে পুরা ভোকাবুলারি শুধুমাত্র পড়ার ক্ষেত্রে আমাদের কতটুকু সমস্যা আছে এটা তাহলে একটা ধারণা পাওয়া যাবে। তারপরে টাং টুইস্টার্স, আপনাদের ফেভারিট পার্ট। হ্যাঁ, টাং টুইস্টার্স কে শিখছেন বলেন তো লাস্ট ক্লাসে থেকে? আপনারা শিখছেন? আপনার আচ্ছা, নাম আস্তে আস্তে জিজ্ঞেস করবো। আপনারা শিখছেন? আপনি কয়টা শিখছেন? একটা। আর কে শিখছেন? 3টা শিখছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের তাহলে কোথা থেকে শুরু করি? টাং টুইস্টার্সটা প্রথমে আগের ক্লাসের একটু নেই, সাথে শুরু করেন, বলেন। She says by the seashore. Seashore. How can a plum cram in a tin can? Tin can. About some butter. শাবাশ, আলহামদুলিল্লাহ, ভালো। তারপরে এই যে বিজয় সূত্রধর, আপনি একটু বড় বলবেন। তারপরে দাঁড়ান, হৃদয়। একটা শিখছেন না? একটা যে কোনো একটা বলেন কোনটা পারেন? আরেকবার বলেন। শাবাশ। তারপরে
আপনি বলেন। She sells seashore by the seashore. He sells seashells by the seashore. She sells seashells By the seashore. এই তো আবার বলেন। She sells seashells by the seashore. এই তো এবার আনোয়ার বলেন। আপনি বাকি দুইটা পারেন, বসেন বলেন আপনি বলেন। Betty water bottom water. বেডি Water bottom water. বটার না তো, Butter. হ্যাঁ বাটার। আবার বলেন। Betty water bottom water. এই তো সাবাস। তারপরে বলেন। She sells seashells by the seashore. আবার হয়েছে না আবার বলেন। She sells seashells by the seashore. How Eto. can clam crab in a cream can? Betty water or some butter. সাবাস আলহামদুলিল্লাহ, ভালো শিখছেন তো। রাহাত বলেন। রাহাত আলী খান। She sells seashell by the seashore. তারপরে Betty water or some butter. এই সহজটা বলছেন না, মাঝখানে একটা করে। তারপরে আপনি বলেন। She sells seashells by the seashore. How can a clam cram in a cream can? হয়েছে না? How can a clam cram in a cream can? আর জোরে তাড়াতাড়ি বলেন। Betty water or some butter. এই তো সাবাস। আপনারা বাকিরা কেউ টাং টুইস্টার্স পারেন? নতুন এরাইয়ান আপনি লাস্ট ক্লাস করছেন তো, শিখছেন না কেন? দুঃখজনক। এবার বুঝে সূত্রধর বলেন। Betty water or some water. সবচেয়ে সহজটা শিখছেন, হ্যাঁ? তারপরে উনি বলেন। She sells. জোরে বলেন। She sells seashells by the seashore. হ্যাঁ, How can a clam crab in a cream can? তারপরে Betty water or some butter. সাবাস। আপনি বলেন। She sells seashell by the seashore. How can I clam crab in a cream can? Betty water or some butter. সাবাস। আচ্ছা শোনেন, টাং টুইস্টার্সটা হচ্ছে আপনাদের কিসের জন্য বলেন তো? জড়তা অথবা ফ্লুয়েন্সির জন্য। হ্যাঁ, তা আপনাদের এটা কি করতে হবে? থ্রু আউট ইউর ডে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। যখন সুযোগ পাবেন, হাঁটতেছেন, বসতেছেন, ঘুমাইতেছেন, খাইতেছেন। ঘুমানোর সময় করা দরকার নাই, খাওয়ার সময়। হ্যাঁ, টাং টুইস্টার্স বলতে থাকবেন, তাহলে হচ্ছে আপনার মুখের যে স্টাটারিংটা আর থাকবে না। দেখবেন কি অন্যান্য অনেক প্রোনাউন্সিয়েশন আপনি ইজিলি করতে পারতেছেন। ঠিক আছে, তারপরে আগাই আমরা। হ্যাঁ নাকি? কোর্স অবজেক্টিভ হয়ে গেছি। আচ্ছা, কোর্স অবজেক্টিভের মধ্যে কি কি আছে বলেন তো, একজন করে বলেন। প্রথমটা একজন বলেন, লামিয়া শুরু করেন। Will be able to fluently communicate in English. বলেন এটা অর্থ কি? তাড়াতাড়ি বলেন। আমরা সুন্দরভাবে কমিউনিকেটিভ ইংলিশ বলতে পারবো। সুন্দরভাবে, ফ্লুয়েন্টলি অর্থ কি? ধারাবাহিকভাবে। আরো সুন্দর কি হতে পারে বলেন তো? ফ্লুয়েন্সি, ইংলিশ ফ্লুয়েন্সি মানে কি বোঝায়? ধারাবাহিকভাবে বলা যায়, তবে হচ্ছে জড়তাহীন ভাবে আমরা হচ্ছে ইংলিশ বলতে পারবো। ঠিক আছে, তারপরে বলেন, উর্মি বলেন। দ্বিতীয়টা, We'll learn about 2000 plus vocabulary words. কি বলা হয়েছে? এখানে আমরা 2000 এর উপরে vocabulary বা শব্দের অর্থ শিখতে পারবেন, মনে রাখতে পারবেন তো? 2000 শব্দ কিন্তু বেশি না। আপনাদেরকে যে প্রত্যেক সপ্তাহে আমি 50টা করে, এর আগের বার অ্যাসাইনমেন্টটা করছিলেন 25টা ওয়ার্ডের, 25টা। তারপরে আর কেউ করেন নাই? হ্যাঁ, কোথায় করছেন? খাতা আছে, খাতায় করছেন? আচ্ছা, আজকে না দেখলাম, আজকে সময় নেই। খাতায় করা হয়েছে? বলা যাবে না। হ্যাঁ, আরো ইয়ে করতে হবে এরপরে থেকে। আচ্ছা, এরপরে অ্যাসাইনমেন্ট দিলে, তারপরে এখন যেহেতু অফিসিয়ালি শুরু হয়েছে, অবশ্যই অ্যাসাইনমেন্টের মনে রাখবেন। তারপরে বলেন 3 নাম্বার। Will be able to speak confidently in front of anyone. হ্যাঁ, অর্থ কি? ধারণা করেন যে এটাতে কি বলা হইতে পারে? বলেন। কনফিডেন্টলি সবাই যে কারোর সামনে কথা বলতে পারবেন, বলেন। বাংলায় বলেন না ভাই, বলতে হবে তো। হ্যাঁ, এই তো সাবাস। তারপরে বলেন। Will be able to write in proper English. মানে তোমরা সামনে কিভাবে মানে ইংলিশ লিখতে পারবে, যথাযথভাবে অথবা সঠিকভাবে। তারপরে আপনি বলেন।
হ্যাঁ হ্যাঁ, তারপর 5 নাম্বার will be able to read and listen to different English content. কি বলা হয়েছে? আমরা ইংলিশ শুনতে পারবো এবং পড়তে পারবো। শুনতে পারবেন এবং পড়তে পারবেন ইংলিশ কন্টেন্ট। ইংলিশ, শুধুমাত্র ইংলিশ। কি বলা হয়েছে? ইংলিশ কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে কি কি হতে পারে? রিডিং বুক, লিসেনিং and English content, reading vocal etc. অনেক কিছু হতে পারে। সাহিত্য পড়তে পারেন, ইংলিশ লিটারেচার পড়তে পারেন। আপনি অনলাইনে যখন একটা পডকাস্ট দেখতেছেন, ওইটাও একটা ইংলিশ কন্টেন্ট হতে পারে। সবকিছু ইংলিশ কন্টেন্ট হতে পারে। তাহলে হচ্ছে রিডিং এবং লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো। তারপরে আপনি বলেন। আরো জোরে বলেন। ভুল হোক না। আরে আপনার তো ইন্ট্রোডাক্টরি ক্লাস করেন না, বলছি না শেমলেস হইতে হবে। শেমলেস মানে কি? লজ্জা শরম সব মাথা খাইবে, দরকার নেই সব লজ্জা শরমে। ভুল হইলেও বলবেন, ঠিক হইলেও বলবেন। বলেন। হ্যাঁ, অর্থ কি হতে পারে? বলেন একটা ধারণাই করেন, কি বলা হইতে পারে? ধারণা হইতেছে না। রায়ান বলেন, কয় নাম্বার বলা হইতেছে? বলেন। will become a smart individual with sharp body language. হ্যাঁ, কি বলা হয়েছে? বলেন। তীক্ষ্ণ বুদ্ধি বলেন। সামনে সাথে আমরা স্মার্ট হবে। এই তো ভালো বলছে যে ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তি। একটা ইন্ডিভিজুয়াল, আমি একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আপনি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি মানে হচ্ছে সত্তা। যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজন এক একটা সত্তা। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আমরা একটা শার্প বডি ল্যাঙ্গুয়েজ করবো। এদিকে দেখান। তীক্ষ্ণ আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকবে, যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সবার সামনে স্মার্টলি নিজেকে তুলে ধরতে পারবো। স্মার্টের বাংলাতে বলা লাগবে না, স্মার্টি। তারপরে বলেন, হৃদয় বলেন। হ্যাঁ বলেন, শুধু ইয়াই বলেন, ইংলিশটাই বলেন। Will get a basic level understanding of গ্রামার। হ্যাঁ বলেন। আমরা বেসিক থেকে গ্রামার শিখতে পারবো। তারপরে বলেন আকাশ। will also help with bigger school, হ্যাঁ high school, sorry, হ্যাঁ বলেন। high school, হ্যাঁ বলেন। হাই স্কুল। তারপরে দেখছেন না? আচ্ছা, যাই হোক। উইল অলসো হেল্প উইথ হায়ার স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল ইংলিশ। মানে হচ্ছে হায়ার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ যে আমরা হ্যাঁ হায়ার স্কুল অথবা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইংলিশটা যেটা ইউজ হয়। অ্যাডভান্স লেভেলে তো ইংলিশ লিটারেচার পড়ানো হয়। ফর মোস্ট অফ দ্য পার্ট অনার্স ইজ অল অ্যাবাউট ইংলিশ লিটারেচার। তো ইংলিশ সাহিত্য, যেটা সাহিত্যর পার্টটা আমরা রাখবো না। আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে ইংলিশগুলো ইউজ হয়, যে গ্রামারগুলো ইউজ হয়, এটা সম্পর্কে আমরা কি নেবো? একটা বেসিক ধারণা নেব। ঠিক আছে? আসে নাই? এই পর্যন্ত একবারও বন্ধ হয়নি। বন্ধ হয়েছিল। চলে যাবেন? তাহলে জানবেন। হ্যাঁ, ক্লাস দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে ঠিক কাটার কথা ছিল না? কিছু বলেন তো, ওনাকে সম্পূর্ণটাই দিয়ে দেন। 2টা লাগিয়ে রাখবেন, বুঝলেন? এটা হচ্ছে টেবিলের সামনে ওয়ালে লাগিয়ে রাখবেন। এটা নেক্সট ক্লাসে কাজে লাগবে। ক্লাস মডিউল দেওয়া হয় নাই? না, ক্লাস মডিউল না। এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আপনাদের এটা ইউজ কাজে লাগবে। এটা শর্ট নোটসের মতো। জি, ধন্যবাদ।
আসবে না? না টাইম মনে শেষ, কি টাইম শেষ? সম্ভবত। তাহলে আমরা কি করতে পারি? এটাতে করা যাবে? এটাতে করতেছি। এটা সবাই দেখতে পারেন পিছন থেকে? এটা দেখা যায়? এটার আবার কি হয়েছে? এটা বিজে লাগানো, বিজে লাগানো। সব খুলে দাও। আমার কিল লেগে তো আজকে ক্লাস করাইতে আইছিলাম ভাই। কালকেও বেদনা করবেন। কালকে এই ক্লাস করার জন্য 40-50 মিনিট তারপরে ক্লাস করবো। আরে ভাই আর করো, যা করতে পারো যাবে। আচ্ছা আচ্ছা, আবার আমরা ক্লাসে ফিরি। হ্যাঁ, দেখেন আমরা আমাদের যে বেসিক গ্রিটিংস, আমি একটা কোড বলছিলাম ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে, যে ইউ আর হাউ ইউ কমিউনিকেট। মোস্ট অফ দ্য পার্ট when you are communicating with someone, when you are talking with someone, when I'm making eye contact or body language, body introduction with someone, you have to understand how you are gonna greet them, how you are gonna talk out through the conversation, and how you are gonna end it. বুঝছেন? মানে হচ্ছে গ্রিটিং, এদিকে তাকান। মানে হচ্ছে কিভাবে আপনি গ্রিট করবেন, এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ঠিক আছে, আপনি কিভাবে গ্রিট করবেন এটাই আপনাকে থ্রু আউট দ্য কনভারসেশন কি পজিটিভ ভাইব রাখবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এটা কিন্তু গ্রিটিং এর মাধ্যমে বোঝা যাবে। আমরা বেসিক গ্রিটিংস এর পার্টে আসি। বেসিক গ্রিটিংস কি কি হতে পারে? ফর্মাল গ্রিটিংস হতে পারে, ইনফর্মাল গ্রিটিংস হতে পারে। রিলেটিভসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে যখন আপনি কথা বলতেছেন তখন এটা কি হবে? ইনফর্মাল। আর আপনি ফর্মাল কখন বলবেন? কর্পোরেট সেক্টরে বলতে পারেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন, ক্লায়েন্টের সাথে বলতে পারেন, তখন হচ্ছে কি হবে? ফর্মাল গ্রিটিংস। ফর্মাল গ্রিটিংস এর ক্ষেত্রে কি কি হতে পারে বলেন তো, শুরু করেন। Good evening, gentlemen. My name is Faisal Ahmed, and না, শুধু গ্রিটিংস, ইন্ট্রোডাকশন না, ইন্ট্রোডাকশন পরে আসতেছে। এই যে মনে করেন, ঠিক আছে বসেন, এইখানে এই যে দেখেন বেসিক গ্রিটিংস এর ক্ষেত্রে ফর্মাল গ্রিটিংস এ কি কি বলা যেতে পারে? হ্যালো বলা যেতে পারে, হ্যালো দেয়া। তারপরে হচ্ছে গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং সবকিছু বলা যেতে পারে। হাউ আর ইউ, ইটস নাইস টু মিট ইউ, অনেক কিছু বলা যেতে পারে। ইনফর্মাল গ্রিটিংস এর ক্ষেত্রে কি কি বলা যেতে পারে? হাই, হোয়াটস আপ, হোয়াটস গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ আর ইউ ডুইং, এইসব বলা যেতে পারে। এগুলো হচ্ছে খুবই বেসিক সিনারিও। তারপরে হচ্ছে সিনারিও 1। আপনাদেরকে এখান থেকে বলেন তো যে কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল। না, আপনি একজন একজন করে ইয়া বলেন, প্রোনাউন্স করেন। আপনি বলেন ফার্স্ট সিনারিওটা বলেন, কি 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 বলা হয়েছে, পার্সন কি বলতেছে? ওই যে পিছনে দেখা যায় না, দেখা যায় না, না 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 দরকার নেই। আচ্ছা, তাহলে আপনি সামনে থেকে দেখতেছেন না, বলেন তো, প্রোনাউন্স করেন। হ্যালো স্যার, হাউ আর ইউ, ফর্মাল। হাউ আর ইউ, শেষ করেন। I am doing great. What about you? Person 1 formal, person 2 না না না, প্রথম সিনারিওটা ফর্মাল, ফর্মাল সিনারিও। তারপরে সেকেন্ড সিনারিও কি কি দিছে বলেন, উর্মি বলেন। Hello there. How is life going? How is life going? ঠিক আছে। Person 2. Well, just as always. What's with you? এটা কি হতে পারে? দাঁড়ান, আপনি বললেন না, শুনছেন আপনার কনভারসেশন, বলেন এটা কি হতে পারে? ইনফর্মাল হতে পারে। তারপরে সিনারিও 3, সিনারিও 3 কি আপনি পড়তে পারবেন না? বলেন। Oi mate, how are you doing?
person to pretty great man. How's it going for you? দেখি দিতে পারে Informal. ইনফর্মাল। এটা ইনফর্মাল বলতে হচ্ছে স্ট্রিট ল্যাঙ্গুয়েজ। আমরা ফর্মালিটিরও তো একটা ক্রাইটেরিয়া থাকে না? আপনি মনে করেন আপনার এলাকার মানুষের সাথে এক ধরনের কথা বলেন, অথবা মফস্বল এরিয়া অন্য কোনো এরিয়া গেলে তখন এক ধরনের কথা বলেন, আর ফর্মাল তো আলাদাই। এটা হচ্ছে স্ট্রিট ল্যাঙ্গুয়েজ। আমরা এইসব আজকে আমি চিন্তা করছিলাম এগুলো নিয়ে আমরা কনভারসেশন করবো একজন আরেকজনের সাথে, কিন্তু আজকে তো সেই সময়টা হইতেছে না। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরো ইন্টারেক্টিভ হবে ক্লাস। তারপরে আমরা পোলাইট এক্সপ্রেশন কি কি ইউজ করা যায়। পোলাইট এক্সপ্রেশনস মানে কি? ভদ্রতা নম্রতার একটা বিষয় আছে না? একই প্রশ্ন, ভাই আমার একটু দিবেন, আরেকটা আছে ভাই একটু দেন তো, দেন, দেওয়া যাবে। তো এইটার মধ্যে পার্থক্য আছে। পোলাইট এক্সপ্রেশন বলতে আপনি যখন ফর্মালি কারোর সাথে মিট করতেছেন তখন কি হবে, আপনার তো দেখি নাই, সরি আমি সবার থেকে পড়া জিজ্ঞেস করতে, আপনি মাঝখান থেকে কোথা থেকে বাদ পড়ছেন। ঠিক আছে, আমি সবার থেকে ইন্ট্রোডাকশন নিব, কিন্তু আজকে হচ্ছে একদম তাড়াহুড়ো। আচ্ছা, পোলাইট এক্সপ্রেশনস, ডেইলি ইউজ অফ পোলাইট এক্সপ্রেশনস, ইটস এ হিউজ পার্ট অফ হোয়াট ইউ আর। যখন কমিউনিকেট করবেন তখন এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, যখন আপনি কাস্টমারের সাথে ডিল করতেছেন, কাস্টমারের সাথে কথা বলতেছেন, তখন এই পোলাইট এক্সপ্রেশনস গুলো আপনাকে কাজ এনে দিতে পারে। আবার হচ্ছে এই পোলাইট এক্সপ্রেশন ইউজ না করার কারণে সে নেগেটিভ একটা ইম্প্যাক্টের কারণে সে হয়তো কনভারসেশন সে কন্টিনিউ করলো না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আস্কিং ফর হেল্প, কি হতে পারে? আস্কিং ফর হেল্প, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস, উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস, হতে পারে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস, অথবা কি হতে পারে উড ইউ মাইন্ড শোয়িং মি হাউ টু ডু দিস, মানে আপনি কি আমার একটু দেখাই দিবেন জিনিসটা কি হইতেছে। হ্যাঁ, উড ইউ এটা এমনি বলা যেতেছে, প্লিজ হেল্প মি উইথ দিস। হ্যাঁ, এটাও বলা যেতে পারে। অথবা এই পোলাইট এক্সপ্রেশনটা কি, যে উড ইউ মাইন্ড শোয়িং মি দিস, এটা হচ্ছে পোলাইটলি বলা। পোলাইট এক্সপ্রেশনস। তারপরে হচ্ছে থ্যাঙ্কিং, when you are going to thank someone, মানে হচ্ছে থ্যাঙ্কিং একটা বড় পার্ট। মনে করেন সে হচ্ছে আপনাকে ভালো একটা কি অ্যাডভাইস দিল, আপনি এটার জন্য তাকে থ্যাংক ইউ বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, এরকম কিছু একটা বলা যায়। হ্যাঁ, তারপরে অ্যাপোলোজাইজিং মানে কি, মানে দুঃখ প্রকাশ করা, যেরকম আই অ্যাপোলোজাইজ ফর বিং লেট টুডে, আর আই অ্যাপোলোজাইজ ফর ডিলে অফ দ্য ক্লাস। ঠিক আছে, এরকম হচ্ছে অ্যাপোলোজাইজিং। অফারিং অ্যাসিস্ট্যান্স মানে কি করা, সাহায্যের জন্য অফার করা। মে আই হেল্প ইউ উইথ দ্যাট, এগুলো হচ্ছে আপনার বাসায় গিয়ে একটু দেখবেন। আসলে পোলাইট এক্সপ্রেশনসগুলো এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো শুধুমাত্র আপনাদের দেখার জন্য রাখা হয়েছে। অফারিং অ্যাসিস্ট্যান্স মানে তাকে সাহায্য করার জন্য কিভাবে পোলাইটলি বলা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সাম্পল কি আসতে পারে, যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। হ্যাঁ, আই এম রিয়েলি সরি ইফ আই হার্ট ইউর ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ ফর রানিং দ্য এরেন্ড ফর মি। এরেন্ড অর্থ কি বলেন তো? এরেন্ড, ERRAND, কেউ জানেন? না? আচ্ছা, এরেন্ড অর্থ হচ্ছে যে কোনো কিছু বার্তা প্রবাহ, মেসেঞ্জারের মতো। হ্যাঁ, যে একজন একটা বার্তা নিয়ে আরেকজনকে, অথবা কোনো কিছু নিয়ে তাকে আরেকজনকে পৌঁছায় দেয়। তো তারপরে হচ্ছে মাদা, মে আই হেল্প ইউ উইথ দ্য হাউস হোল্ড চোরস, হচ্ছে কি কথা বলতে হবে। রাহাত ফাতে আলী খান, কথা বলতে হবে। হ্যাঁ, তারপরে আমরা আগাই। আচ্ছা, আমরা প্রত্যেকটা ইয়াতে টিপস দিব, কিছু টিপসগুলো হচ্ছে মুখস্থ করা লাগবে না, শুধু মাথায় রাখবেন। পায়োনিয়ার টিপস ফর পোলাইট ইন্টারাকশন, আমাদের ব্যাচের জন্য এটা হচ্ছে কি এক্সট্রাঅর্ডিনারি কিছু। আগের যেগুলো দেওয়া হয়েছিল টিপস, ওগুলো তো নোট আছে কারোর কাছে, এই নোটগুলো থাকলে শেয়ার করে দিবেন। হ্যাঁ, আগের যদি নোট থাকে, অথবা ইয়া থেকে নিয়ে, আমাদের স্লাইডগুলো থেকে নিয়ে আমরা আস্তে আস্তে গ্রুপে শেয়ার করব। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে কি পোলাইট ইন্টারাকশনের ক্ষেত্রে কি হতে পারে? অলওয়েজ লিসেন carefully before responding. When you are talking with someone, listen carefully. Let them know you are listening.
হ্যাঁ, নড ইউর হেড মানে হচ্ছে মাথা লড়াবেন, মুভ ইউর হ্যান্ড অথবা জেস্টার দেখাবেন যে না আমি আসলে বুঝতেছি, শুনতেছেন। দেন ইউ আর গোনা রেসপন্ড উইথ এ রেসপেক্টফুল ম্যানার, রেসপেক্টফুল টোন, যে আপনি পুরোটা শুনছেন কেয়ারফুলি, তারপরে কি করবেন, রেসপেক্টফুলি তার হচ্ছে এটা রেসপন্ড করবেন। রেসপন্ড মানে কি, জবাব দেওয়া, সাহায্য করা। ঠিক আছে। তারপরে হচ্ছে ইউজ ওয়ার্ডস লাইক প্লিজ, থ্যাংক ইউ অ্যান্ড এক্সকিউজ মি। মানে হচ্ছে এইটা হচ্ছে ইয়াদের একটা কালচার। হ্যাঁ, আমাদের যেরকম কালচারে আসলে প্লিজ থ্যাংক ইউটা অতিরিক্ত নাই, কিন্তু পাশ্চাত্যের কালচারে অথবা ওয়েস্টার্ন কালচারে এটা কিন্তু একটা বড় একটা পার্ট, যে তারা হচ্ছে থ্যাংক ইউ বলতে পছন্দ করে, সরি বলতে পছন্দ করে। ব্রিটিশ কালচারটা আরও মানে হচ্ছে এটা এদিক দিয়ে সমুন্নত, যে হচ্ছে তারা এই ওয়ার্ডগুলো বেশি ইউজ করে, যে কোনো কিছুতে প্লিজ বলতে, থ্যাংক ইউ বলতে, সরি বলতে, এগুলো তারা পছন্দ করে। তো এই যেহেতু আপনারা অনলাইনে বিভিন্ন ইয়ার সাথে ডিলিংস করবেন, অথবা মানুষ রিয়েল লাইফ ইন্টারাকশনের ক্ষেত্রেও এটা কি জরুরি হবে, যে আপনি এক্সকিউজ মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস, কাউকে ডাক দিতেছেন, হ্যাঁ পিছন থেকে ডাক দিতেছেন, এক্সকিউজ মি স্যার, উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস, এরকম কিছু ইন্টারাকশন আপনারা করতে পারেন ডেইলি লাইফে। তারপরে কিপ এ কাম টোন ইভেন ইফ দ্য কাস্টমার ইজ আপসেট। মানে কি, কাম অর্থ কি, কাম টোন হচ্ছে একটা শান্ত নম্র ভদ্র একটা অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আপনার যখন কাস্টমার অথবা বায়ার ইয়া করতে পারে, সে আপসেট থাকতে পারে, সে কোনো কিছু নিয়ে রাগান্বিত থাকতে পারে, কিন্তু তখনও আপনার কাম ডিমিনার অর্থাৎ একটা কাম অ্যাপিয়ারেন্স আপনার তৈরি করে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার পুরা কনভারসেশনে আপনাকে সাহায্য করবে। তারপরে অলওয়েজ ম্যাচ দ্য এনার্জি অফ দ্য বায়ার অর কাস্টমার। এনার্জি বলতে কি, এই যে মনে করেন আমি হাই পিচে কোনো কথা বললাম, হাই পিচে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বললাম, আপনি একদম ঠান্ডা, ভাই ঠিক আছে, আস্তে আস্তে মানে হচ্ছে এনার্জির যে লেভেলটা আপনি তার সাথে ম্যাচ করতে না পারলে সে হচ্ছে কি এই কনভারসেশনটাতে কি করতে পারবে না, এঙ্গেজ হতে পারবে না। হ্যাঁ, সবসময় তার এনার্জির সাথে লেভেল করে আপনি যখন দেখবেন ফ্রেন্ডের মধ্যে এক্সাইটমেন্টে জোরে জোরে কথা হইলে তখন অন্যরাও জোরে জোরে কথা বলে, আবার ফ্রেন্ডরা আস্তে আস্তে কথা বললে, সিরিয়াস টপিক হইলে তখন কিন্তু আবার ঠাস করে কেউ হায়ার লেভেলে চলে যায় না। যেই হায়ার লেভেলে যাবে সে হচ্ছে কি কথা থেকে বাইরে হয়ে গেল, সবাই তখন একটা কি হয়, তাদের মধ্যে একটা আপসেটিং ভাব চলে আসে। এজন্য এনার্জি ম্যাচ করা খুবই প্রয়োজন। তারপরে আমরা আগাই। আচ্ছা, ইন্ট্রোডাকশন। আমার ইন্ট্রোডাকশন আপনারা শুনছেন। এখন আমি একটু দ্রুত সবাই ইন্ট্রোডাকশন দেবেন। রায়ান থেকে শুরু করেন। Assalamu alaikum. I'm Muhammad Ryan bin Ali. I live in Homna Adarsha Para. I study at Homna Adarsha High School, and now I am joined with upper scale. I enjoy studying comic books and story books, which give me pleasure. Thank you so much. থ্যাংক ইউ। তারপরে আপনি একটু দ্রুত বলবেন। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে দুইটা নেম বলবেন, আপনি কোথায় স্টাডি ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে আপনার অ্যাড্রেস। হোয়াটস ইউর নেম? My name is Emre Mohidin Almabu. Where do you reside from? What is your address? Homna Adarsha Para. Homna Adarsha Para। তারপরে স্টাডি ব্যাকগ্রাউন্ড? Homna Adarsha Chudra. আচ্ছা, কোন ক্লাসে পড়তেছেন এটা বললে আরো বেটার হয়। তারপরে বলেন। I am Faisal Ahmed. I live in Bansarampur and I study BA second year. BA second year। আচ্ছা, তারপরে My name is Sadiba. দাঁড়ান কথা বলেন না, শেষ করতে দেন, বলেন। My name is Sadiba. I'm studying now the course UCC. আচ্ছা, you are currently studying at UCC as in the coaching UCC. Oh, you are taking preparation for admission. Great. তারপরে My name is Maria Dana Sumanika. I'm a high school student, class 10. তারপরে ইয়াকি অ্যাড্রেস হোমনা। শাবাশ। তারপরে বলেন। Shami, হ্যাঁ বলেন। I'm Umi Akhtar. I'm
from Humna. Recently, I have completed my HSC. আচ্ছা, And I am working in a school as an English teacher. গ্রেট। তারপরে বলেন। Hi, I am Lamia from Humna. I currently study in class 10 and also learning digital marketing. গ্রেট। তারপরে বলেন। রাহাত ফাতে আলী খান। Hi, I am Rahat Hussain. I come from Nansarampur. I'm currently studying at digital marketing. না, অথবা I'm currently working with upper skill. কনফিডেন্সের সাথে বলবেন I'm currently working with upper skill. তারপরে বলেন। Hi, I'm Vijay. I come from Honda. I currently study in Magna College and working with the NGO. গ্রেট। তারপরে আপনি বলেন। Assalamualaikum, my name is Suma Shirbi. I live in Humna. I'm passionate for competition. ওকে গ্রেট। তারপরে আপনি বলেন। My name is Armisha. ওকে, I live in Bhawanipur. ভবানীপুর। তারপরে I study হোমনা আদর্শ হাই স্কুল। ইন উইচ ক্লাস? ক্লাস 9। গ্রেট। আনোয়ার বলেন। Hi, my name is Anwar Hussain. I reside from Meghna. I'm currently pursuing a bachelor's degree in commerce from Humna Community College while exploring the dynamic field of digital marketing in upper skill. And looking ahead, I aspire to become a successful digital marketer. That's গ্রেট। তারপরে Hi, I am Akash. I'm from Humna Kumilla. Recently, I completed. এটা নড়তেছে কেন? এটা নড়তেছে কেন? এটা মাউস নড়তেছে কেন? আচ্ছা। তারপরে আকাশ। Hi, I am Akash. I'm from Humna Kumilla. Recently, I have completed my CC and also my ESL. Now I am working in NGO and also learning digital marketing, especially Google Ads and Facebook Ads. In the future, I would like to be a digital marketer. গ্রেট, আউটস্ট্যান্ডিং। তারপরে Hi, I am Vidoy. I am from Humna. I am currently studying in the first year and I am also learning digital marketing. গ্রেট। শেষ করেন। আপনার তো শেষ হয়েছে না? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি হবে? আপনারা ইনফর্মাল ইন্ট্রোডাকশন শিখছেন। হ্যাঁ, ইনফর্মাল ইন্ট্রোডাকশন আপনারা বিভিন্ন জায়গায়, মেইনলি ইনফর্মাল ইন্ট্রোডাকশন তো সবাই জানেনই। ফর্মাল ইন্ট্রোডাকশনটা হচ্ছে কর্পোরেটের জন্য খুব প্রয়োজনীয় একটা স্কিল। হ্যাঁ, অ্যাড্রেসটা আসবে না, অ্যাড্রেসটা হচ্ছে ইনফর্মালে আসবে। অ্যাড্রেস বলতে কি, তখন আপনি ন্যাশনালিটি বলবেন, হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ, এটা হতে পারে, এতটুকুই। ঠিক আছে। আর হচ্ছে আরেকটু স্মার্টলি বলতে গেলে আই রিসাইড ফ্রম বাংলাদেশ, আই এম কারেন্টলি স্টাডিং এট দিস দ্যাট ডাটা। শেষ। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। তারপরে আচ্ছা, আজকে নতুন 2টা টাং টুইস্টার্স দিছি, রেড লরি, ইয়েলো লরি। আর এটা তো মুখস্থ করে ফেলছেন, আমি মনে করছি এটা আপনাদের পড়া হয়নি, তাও নতুনদের জন্য। ঠিক আছে, ক্রিম ক্যাট। এই টাং টুইস্টার্স গুলা আপনারা হচ্ছে ডেইলি যে কোনো জায়গায় হাঁটতেছেন, পড়তেছেন, বসতেছেন, যেখানে আপনারা বলতে থাকবেন। এবং আমি চাই যে একদম ফাটা, কোনো ইয়া ছাড়া, কোনো স্টার্টারিং ছাড়া, she sells by the seashore, how can I climb in a cream can, এরকম একদম মুখের মধ্যে যাতে থাকে, কোনো স্টার্টারিং থাকতে পারবে না। ঠিক আছে, পারবেন না? পারবেন? ঠিক আছে। কার এটা? আচ্ছা, তারপরে পারবেন না? কেন পারবেন? পারতে হবে, এজন্য পারবেন। তারপরে আচ্ছা, আমরা হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্নে আসি। এগুলা খুবই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের জন্য দরকার। ঠিক আছে, কি হতে পারে? সাবজেক্ট প্লাস ভার্ব। আপনারা সাবজেক্ট চেনেন না? এগুলা তো পড়ছেন, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো পড়ছেন না? এগুলা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে সাবজেক্ট চিনবেন, কিভাবে ভার্ব চিনবেন, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন, কিভাবে অ্যাডভার্ব চিনবেন। এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব। তবে আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝি যে আসলে কিভাবে সেন্টেন্স ফরমেশন হয়। হ্যাঁ, মনে করেন সাবজেক্ট, ভার্ব। ভার্ব কি? কোনো কাজের অ্যাকশনের আপনি ডিটেলস বলতেছেন, ডিটেলস না, শুধু অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে কি আপনার ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব, আই ইট। শুধুমাত্র আমি শুধু বলছি সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অবজেক্ট কিন্তু নাই, তাহলে আপনার আই ইটের পরে কিছু আসবে না।
আচ্ছা এটা হচ্ছে গ্রামারের পার্টে আমরা আরো ডিটেলসে পড়বো, সবকিছু বুঝতে পারবেন। আজকে শুধু সেন্টেন্স ফরমেশনটা বলি। সাবজেক্ট প্লাস ভার্বের ক্ষেত্রে কি হয়? আই ইট, হি অর শি ইটস অর ফাইটস। হি শি সবসময় দেখবেন কি হি শি ইট কি হবে তার সাথে ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মুখস্থ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি জিনিস? থার্ড পারসন কি জিনিস বলেন তো? তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি। মনে করেন আমি আর বিজয় কথা বলতেছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন, আপনি হচ্ছে সেকেন্ড পারসন। এছাড়া যারা আছে সব থার্ড পারসন। ওয়াও, সুন্দর সুন্দর। আমি তুমি ছাড়া ভবে আছে যারা সব থার্ড পারসন নাকি? মানে সব হচ্ছে আমাদের কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। আমি আর সেই কথা বলতেছি, আই এম টকিং উইথ হিম। সো দিস ইজ আই হচ্ছে ফার্স্ট পারসন, হি হচ্ছে সেকেন্ড, না হি না, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি শি ইট এগুলো হচ্ছে থার্ড পারসন। এটা থার্ড পারসন কেন মনে রাখা দরকার? কারণ হচ্ছে আপনার এই থার্ড পারসন গুলোর সাথে আপনার এস বা ইএস যুক্ত হয়, বাকি সবাই ঠিক আছে। হি শি সবসময় হচ্ছে নিয়মের বাইরে, দেখবেন। তারপরে দেখেন দে, দে হচ্ছে দে ও ইট, আই ইট, দে ইট, উই ইট, ইউ অলসো ইট, বাট হি শি ইটস, তারা হচ্ছে বেশি করে খাইতেছে, বুঝলেন? হি শি ইট, দেখবেন কি তারা হচ্ছে সবসময়, বাকিরা ইট করতেছে আর তারা হচ্ছে ইটস, সে বেশি খাইতেছে, বুঝলেন? এটা কিন্তু যোগ, হাসতে হবে। কঠিন যোগ দিছে, আসতে হবে, না বুঝলেও আসতে হবে, তাইলে হচ্ছে না বুঝতেছেন। হ্যাঁ, হি শি হচ্ছে কি ইটস, এস ইস যুক্ত হবে, মনে রাখবেন। হি শি ইট, আইটি, আইটি ইট না, ইট মানে হচ্ছে আইটি, হি শি ইট, এই তিনজন হচ্ছে সবসময় বেশি খায়, তাদের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হতে পারে, মনে থাকবে না? বেশি খাইতেছে তারা। তারপরে আই স্পিক ইংলিশ, তারপরে হি ওয়ার্কস এট আওয়ার স্কিল। হি এর মধ্যে সবসময় সমস্যা আছে। সবাই দেখেন খাওয়া দাওয়া করতেছে, এই যে আই স্পিক ইংলিশ, দে স্পিক ইংলিশ, উই স্পিক ইংলিশ, কিন্তু হি দেখা যাইতেছে কি হি সবার থেকে আলাদা। হি ওয়ার্কস এট আওয়ার স্কিল, সে ইংলিশে কথা বলবে না সবার মতো, সে না, সে হচ্ছে আলাদা। হি ওয়ার্কস এট আওয়ার স্কিল। এই আবারও যোগ বলছি, আসতে হবে কিন্তু, যোগ বললে আসবেন না, পরে পরে মনে করে দেবে, আপনারা না বুঝলে আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, মানে সবাই একরকম, আর হি শি ইট হচ্ছে কি আলাদা, এসিএস তাদের সাথে যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। তারপরে আই স্পিক ফ্লুয়েন্টলি, বলেন তো হি কি করতেছে? হি কিন্তু হি ফাইটস ভিশিয়াসলি, সে হচ্ছে মারামারি করতেছে। হ্যাঁ, অন্যরা ইংলিশ কথা বলতেছে, সে হচ্ছে মারামারি করতেছে, সবসময় আলাদা। তারপরে দেখেন দে স্পিক ফ্লুয়েন্টলি, তারাও ফ্লুয়েন্টলি কথা বলতেছে। উই স্পিক ফ্লুয়েন্টলি, আমরাও ফ্লুয়েন্টলি কথা বলতেছি, কিন্তু ইট হচ্ছে আবার মরে যেতেছে এদিকে, ইট ডাইড স্লোলি। হ্যাঁ, এরকম হচ্ছে অবস্থা। হি শি ইট হচ্ছে সবসময় আলাদা। আই গো টু ঢাকা, দে গো টু ঢাকা, উই গো টু ঢাকা, কিন্তু হি ফ্লাইস টু আমেরিকা। সবাই ঢাকা যাইতেছে, হি শি কোথায় যাইতেছে? এই যে সবসময় আলাদা, বুঝছেন? এটা মনে রাখবেন। হি শি ইট সবসময় কি হবে? ব্যতিক্রম, অর্থাৎ এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এবার আমরা প্র্যাকটিসে যাই। বলেন তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়া একজন একজন, সিঙ্গুলার সিঙ্গুলার, কে বলবেন? আপনার নাম কি জানো? আপনার আপনার আনিতা, আনিকা, আনিকা, আপনার নাম কি নাম? সুরমি, সুরভি, সুরভি, আপনার নাম? আলিফ, আলিফ, আলী, 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 সুরভি, আলিফ, আলিফ, আচ্ছা আচ্ছা, আলী, তারপরে হচ্ছে সুরভি, আনিকা, আপনার? আদিবা, 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 আচ্ছা আচ্ছা। আনিকা বলেন, প্রথমটা কি হবে? কোথায়? আর চলে যাবে না, চলে যাও, একটু ইন্ট্রোডাকশন করতেছে, সরি। কই আনিকা বলেন। সুন্দর। তারপরে বলেন তো,
she কি করতেছে? She reads a book in the afternoon. তারপরে they are playing football after school. হ্যাঁ, আমরা শুধু ইয়াটাতে থাকি, সহজ বেসিক সেন্টেন্স রাখতা। কি হবে বলেন তো? না না, আরে যাও না, কি হবে? দে প্লে। ঠিক আছে, মনে রাখবেন, এস হবে না কিন্তু। কার সাথে ব্যতিক্রম? কে কে? এটা মনে রাখবেন। তারপরে উই, কে কে কথা বলতেছেন? আকাশ, আপনি লুকায় থাকতেছেন কেন? বাইরে আসেন। হ্যাঁ, তারপরে বলেন। তারপরে হি, ঠিক আছে, সবাই কিন্তু প্রোনাউন্স করতে হবে। আমরা কিন্তু আলাদা আলাদা করে স্পিকিং, রাইটিং, রিডিং পড়বো না, এটা কিন্তু আমরা প্রথমে বলছিলাম। ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছে না যে টপ ডাউন অ্যাপ্রোচ, একদম সবকিছু একসাথে হবে, শুধু রাইটিংটা হইতেছে না, বাকি সব কিন্তু হইতেছে। তারপরে আগাই, প্র্যাকটিস 2। দাঁড়ান একজন একজন। দ্য ওয়েদার ইজ, তারপরে না কি টুডে? হেভি হইল কেমন? হেভি অর্থ কি? দিন ভারী হলো, এটাও কিন্তু হইতে পারে। রেইন হইলে অনেক সময় হেভি বলে, এটাও ভালো বলছেন। তারপরে হি লুকস, আফটার ওয়ার্কিং অল ডে। তারপরে আপনি বলেন, দাঁড়ান, এক কথা বলবেন না, বলেন কে জানো? সুরভি, বলেন। দেখতেছেন? বলেন জোরে জোরে। এই তো সুন্দর। তারপরে আদিবা বলেন। অ্যামিউজমেন্ট পার্ক। হ্যাঁ, তারপরে কে আছে? আকাশ বলেন। স্যুপ। বলেন। This soup tastes delicious অর্থ কি? সুস্বাদু। ঠিক আছে। এক্সাইটেড, ওয়েট অর্থ কি? WET, ওয়েট ওয়েট, ভিজা ভিজা। ভোকাবুলারি কিন্তু আমি ধরবো, কেউ যদি একটা ক্লাস শেষে যদি ওয়ার্ড কেউ না লেখে থাকে তাহলে কিন্তু ধরবো, ভোকাবুলারি ধরবো আস্তে আস্তে। দাঁড়ান, টেলিং টাইম, আমরা হচ্ছে কিভাবে টাইম বলতে পারি। হ্যাঁ, টাইমের কি আছে কিছু, আপনারা সাধারণত দেখা যায় কি, এগুলো হচ্ছে ফর্মাল। ইনফর্মালি আপনারা যে কোনো টাইমকেই মনে করেন 3:15 বাজে, ইটস 3:15, এটা হচ্ছে ইনফর্মাল, যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো ভাবে বলতে পারবেন। কিন্তু ফর্মাল একটা অ্যাপ্রোচ আছে। মনে করেন শুধুমাত্র আওয়ার্স এবং মিনিট দেওয়া আছে, তখন আপনারা কি বলবেন? মনে করেন 2:30, আমরা কি বলি? 2:30, হ্যাঁ, 2:30। এই তো সাবাস। এই যে, আর উনি বলছে যে আনোয়ার বলছে যে 2:30, এটাও কিন্তু বলা যায়, এটা হচ্ছে ফর্মাল অ্যাপ্রোচ। তারপরে 2:30, আপনারা যে কোনো ইনফর্মালি যে কোনো এটা ইউজ করতে পারবেন। 3:15, 3:30, 3:45, 4:45, এরকম হচ্ছে আপনার ইনফর্মালি ইউজ করতে পারবেন। এখন ফর্মাল গুলা কি কি আসতে পারে? when the minutes are 0:00, এরকম ইটস 3 o'clock, মানে হচ্ছে 3টা বাজে, ও ইউজ করবেন। লাস্টে হচ্ছে 3 o'clock, 6 o'clock, এরকম বলা যেতে পারে, 9 o'clock, যে কোনো, যদি 00 থাকে। ঠিক আছে, ওই ক্ষেত্রে শুধুমাত্র একটা 0 একটা কাটা যাবে, ও একটা থাকবে। তারপরে if the minutes are 31 to 59, say the number of minutes to the next hour, মানে কি? মানে কি বলা হয়েছে যে হ্যাঁ 31 থেকে 59 মিনিটের মধ্যে হলে কত মিনিট লেফট টু নেক্সট আওয়ার, মানে হচ্ছে 3টা যদি 49 হয়ে থাকে তাহলে কি হবে? 11 to 4, 11 to
4 মানে হচ্ছে 4টা বাজতে আর 11 মিনিট বাকি। বুঝছেন? বলেন তো 4টা 43 হলে কি বলবেন? দাঁড়ান একজন আরিয়া বলেন। 7 বলতে পারবেন না? আনিকা বলেন। 4টা 43 31 থেকে 59 মিনিটে কি বলবেন? নেক্সট আওয়ার থেকে কত মিনিট বাকি? বিয়োগ করতে পারেন না? হ্যাঁ বলেন, বিয়োগ করে বলেন। বলেন এটা থেকে দেখে বলেন। এখানে কি বলা আছে? 2টা 45। কি বলা আছে? 15 to 3। আপনাকে বলছি আমি 4টা 43। তাহলে কি হতে পারে? কত মিনিট বাকি 5টা বাজতে? 17 মিনিট। তাহলে কি হবে? 17 to 5 বলতেছেন? আলী বলতেছেন? প্রোনাউন্স করতে হবে, কিন্তু আমি দেখলেও প্রোনাউন্স করতে হবে, না দেখলেও প্রোনাউন্স করতে হবে। সুরভি তারপরে বলেন। 5টা 49। 11 to 6 সাবাস, এই তো আলহামদুলিল্লাহ। তারপরে আপনি বলেন। 4টা 39। 11 to 5 যোগ বিয়োগ শিখাইতে হবে। এখন আমি ইংলিশ ক্লাসে বসে বসে যোগ বিয়োগ শিখাবো আপনারা? হ্যাঁ 21 to 5। 3টা 39। 4টা 39 বলছিলাম। আচ্ছা তারপরে বলেন। কি বলা যায়? 9টা 53। 7 to 10। আচ্ছা বুঝছেন সবাই? বলতে পারবেন? মনে থাকবে? আচ্ছা তারপরে আমরা আগাই। ইফ দ্য মিনিটস আর 31 to 59। একই জিনিস দুইবার আসছে কেন? আচ্ছা যাই হোক, এটা বাদ। 2:15 মানে হচ্ছে আবার যদি এরকম হয় যে ও দুইটা ভুলে ইয়াতে আসছে, যদি হয় এরকম 1 to 30, ফার্স্ট 1 মিনিট to 30 মিনিটস, তখন আপনারা কি বলবেন? 31 থেকে 59 বলতেছেন কি? 2। আর যখন 1 থেকে 30 হবে তখন কি বলবেন? পাস্ট মানে হচ্ছে 4টার পরে। বুঝছেন? মনে করেন মানে যে টাইমটা তারপরে, যেরকম উদাহরণ দেওয়া যায় হচ্ছে, মনে করেন এখন কয়টা বাজে? 2:29। 2:29 কি হতে পারে? না হয়েছে না। তারপরে বলেন 2:29 কি হতে পারে? 29 মিনিট পাস্ট 2 হয়েছে। তারপরে বলেন 3:22। 20 minutes 22 বলছি, 20 কোথায়? 22 minutes 22 মিনিট পাস্ট 3। এই তো এরকম মানে হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি বলবেন? মানে 31 থেকে 59 মিনিটস হলে 31 থেকে 59 মিনিটস হলে 2 মানে বাকি আছে আর 11 মিনিট বাকি আছে, 21 মিনিট বাকি আছে, যাই বাকি আছে পাস্ট চলে গেছে, পাস্ট। এই তো অতীতে চলে গেছে। হ্যাঁ এবার আমরা আরেকটু আগাই। এগুলো আস্তে আস্তে আপনারা মুখস্থ করবেন, এগুলো বেসিক জিনিস। 2:15 ফর 15 মিনিটস মানে হচ্ছে 15 মিনিট করে। আমাদের ইয়ে আছে না, শো একটা পৌনে তিনটা হ্যাঁ 45। তো এরকম হচ্ছে এটাতে কোয়ার্টার পাস্ট হলে কি হবে? মনে করেন 1:15, এটা কি হবে? না 1:15, এটা টাইমটা বলেন। 1:15 1:15 পাস্ট মানে চলে গেছে, 1টার পরে 15 মিনিট। বুঝতে পারতেছেন নাকি সমস্যা হইতেছে? 1:15 মানে 1:15 কোয়ার্টার মানে তো বুঝছেন, একটা 4 ভাগের 1 ভাগ করলে হচ্ছে একটা কোয়ার্টার হয়। ঠিক আছে, 60 মিনিটে 4 ভাগ করলে কত হয়? 15। 1:15 যদি আমি এরকম বলি যে 3:45
কি হবে? কোয়ার্টার টু, এই তো সাবাস। শুরু করে বলেন 2:45। কোয়ার্টার পাস্ট, কেন? কোয়ার্টার, হ্যাঁ 3টা বাজতে মানে হচ্ছে 2, কোয়ার্টার টু 3, বুঝছেন? হৃদয় বলেন কোনটা বলবেন? 12:45। আমরা 5টা নিয়ে এত ভালোবাসা কেন? 5টার পিছনে রাখেন না। 45 মানে কি? একটা বাজতে আর কয় মিনিট বাকি আছে? আমরা তো 5 থেকে যাই না, একটা তো 5টা যাই না, তাহলে কি বলবেন? কোয়ার্টার টু 1। আকাশ বলেন কোয়ার্টার টু 1। আপনারা সেম এটা জিজ্ঞেস করছেন না তো? না ভালো, ভালো আছে, রিফ্লেক্স ভালো। 6:45 বলেন। হ্যাঁ কোয়ার্টার টু 7, এই তো দেখছেন, সুপার ফাস্ট। এইভাবে বলতে হবে। আর কি আরেকটা হচ্ছে কি, এই যে হাফের যেটা 30 মিনিট হচ্ছে হাফ। 6:30 না বলে আমরা কি বলো? হাফ পাস্ট 6। হাফ পাস্ট 6, এটার ক্ষেত্রে 5টি, যেহেতু মাঝখানে আছে 2 ইউজ করা দরকার নেই। আবার যদি 2 ইউজ করতে চান তাহলে কিভাবে বলবেন? 6:30 রে হাফ টু 7। 2 আর 5-এর কাহিনী মনে রাখলে সবগুলা বলতে পারবেন। 2 আর 5 এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে দেখতে 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 আস্তে আস্তে শিখবেন। আচ্ছা, আমরা তাহলে ভোকাবুলারি প্র্যাকটিস দিয়ে আজকে শেষ করি। হ্যাঁ, ভোকাবুলারি প্র্যাকটিস কে করবেন? প্রথম ফ্রেজটা, এই যে প্যারাটা একজন বলেন, প্যাসেজ কে বলবেন? আকাশ দাঁড়ান। কি দেখে দাঁড়ান করতেছে আর বড় করলে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আপনার বলছি না, সরম গরম থাকলে আমার ক্লাস করেন না। সরম না দাঁড়ান, দায়িত্ব যার উপরে পড়ছে সেই বলতে হবে। প্রথম শুরু করেন। পোলাইট বলেন। ডেইলি লাইফস। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। It helps us build good relationship with others. আচ্ছা, তারপরে when we speak politely people respect and feel comfortable talking to us. ঠিক আছে? আচ্ছা, এবার এটার অর্থ কে বলতে পারবেন? একটা ধারণা দেন, আমার পুরা তাত্ত্বিক অর্থ লাগবে না, বলতে পারবেন? দাঁড়ান, শেষ করতে হবে। শেষ বলেন। শান্তভাবে যোগাযোগ করা আমাদের দৈনন্দিন জীবনে। শান্তভাবে না তো, পোলাইটলি শান্তভাবে, নম্র ভদ্রভাবে। হ্যাঁ বলেন। ভদ্রভাবে যোগাযোগ করা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জরুরি। এটা আমাদের সাহায্য করে ভালো নির্মাণে। কি নির্মাণে? ভালো সম্পর্ক নির্মাণে। হ্যাঁ তো সাবাস। তারপর বলেন। যখন আমরা ভদ্রভাবে কথা বলি, মানুষ আমাদের সম্মান করে এবং আমাদের সাথে কমফোর্টেবলি কথা বলতে পারে। হ্যাঁ তো হয়েছে, কমফোর্টেবলি কথা বললেই হবে, আমার শাব্দিক অর্থ জানতে হবে না, বুঝতে হবে। ঠিক আছে? আপনি অর্থ বুঝলেই হবে, শাব্দিক অর্থ জানেন কি জানেন না এটা হচ্ছে পরের বিষয়। তারপরে আর কি বলবেন? না আদিবা বলেন। নেক্সট প্যারাটা পড়েন তো। হ্যাঁ বলেন। To communicate politely, use words like please, thank you, and excuse me for. এক্সকিউজ মি ফর কেন? এক্সকিউজ মি পরে থামেন। হ্যাঁ, তারপর বলেন। সরি, এটা আসলে স্লাইড হলে বেটার হতো। তারপর বলেন ফর এক্সাম্পল। For example, instead of saying give me the bag, book, you can say could you please give me the book. Polite words show kindness and make a big difference. সুন্দর। বলেন।
সুরভি অর্থ বলেন 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 বলে ফেলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। দেখতেছেন না? না পারলেও বলতে হবে। আমার শেষ শেষ বেশি অসুস্থ লাগতেছে। ঠিক আছে, তাহলে আপনি ইয়া নিয়ে যান, তারপর নিয়ে যান। এটা হচ্ছে ইয়াতে লাগাবেন। কি হয়েছে, সমস্যা কি? খাওয়া দাওয়া করছেন না? চান চান খাওয়া দাওয়া করেন। বেশি কথা বললো না। আদি সুরভি বলেন, অর্থ বলেন। আরে একটা ওয়ার্ড হইলে বলতে হবে। দায়িত্ব যার উপর পড়ছে সে হচ্ছে একদিন কাজ করলেও করতে হবে। বলেন, নাহলে ইয়াই বলেন, প্রোনাউন্সিয়েশন বলেন। পুরাটা পড়েন, রিডিং পড়েন। পুরাটা না, প্রথম প্রথম ইয়া লাইনটা পড়েন তাড়াতাড়ি, জোরে জোরে। কমিউনিকেট, হ্যাঁ। এক্সকিউজ মি, হ্যাঁ। আচ্ছা, এটার অর্থ বলেন। টু কমিউনিকেট প্রপারলি অর্থ কি? পোলাইটলি, নম্রভদ্রভাবে কারোর সাথে। আপনারা তো তাহলে মনোযোগ দেন নাই তার যখন অর্থ বলতেছে, বলতে মনোযোগ দিতে হবে। এবার ইয়া বলেন, কই জানো? আলী বলেন তো, অর্থ বলেন। প্রথম প্রথম লাইনটার অর্থ বলেন। ভদ্রভাবে যোগাযোগ করার ক্ষেত্রে ক্ষেত্রে ওয়ার্ডস অর্থ কি? ওয়ার্ডস অর্থ কি? হ্যাঁ, শব্দ কি কি শব্দ ইউজ করা যাইতে পারে? প্লিজ, থ্যাংক ইউ এন্ড এক্সকিউজ মি। আমার স্যার দিকে কি ফ্রেজ প্যারা লেখা আছে এখানে, আমার এদিকে তাকাতে হবে। তারপরে আকাশ বলেন, আর পরের লাইনটা ফর এক্সাম্পল। আচ্ছা, আপনি তো একবার বলছেন, হৃদয় বলেন। হ্যাঁ, দেখা যায় না, দেখাইতে হবে দেখাইতে হবে। দাঁড়ান, ফর এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, এইখানে বলেন বলেন বলেন। ফর এক্সাম্পল, instead of saying give me the book, you can say hold you, please give me the book. হ্যাঁ, না না না, আপনার এবার অর্থ বলেন। ফর এক্সাম্পল অর্থ কি? উদাহরণস্বরূপ। হ্যাঁ, instead of saying give me the book, কে বলতে পারবেন? আপনি তো একবার বলছেন। হ্যাঁ বলেন, আমার বলেন। উদাহরণস্বরূপ, তুমি আমাকে বইটি দাও, এটার পরিবর্তে বলতে পারি আপনি কি আমাকে বইটি দিতে পারেন? আপনি কি আমাকে বইটি দিতে পারেন? হ্যাঁ, এবার আপনি বলেন। হ্যাঁ, সে ইয়া দিছে, আপনি কি দয়া করে আমাকে বইটি দিতে পারেন? মানে হচ্ছে কুড ইউ প্লিজটা আসলে ইয়া হিসেবে ইউজ হয়, পোলাইট এক্সপ্রেশন। এটার আলাদা তেমন অর্থ নাই, তবে হচ্ছে যেহেতু প্লিজ ইউজ করছে, তাহলে দয়া করে অথবা কাইন্ডলি বলাটা বেটার। আচ্ছা, তারপরে বলেন, তারপরে লাস্ট ফ্রেজটা কি? Polite words show kindness and make a big difference. পার্থক্য ইয়া কি? পার্থক্য, হ্যাঁ। অর্থ বলেন। বলেন। শেষ করতে হবে। বলেন। বলতে পারতেছেন না? তাহলে কে বলতে পারবেন? না, আপনি একবার বলছেন, আমিও বলেন। হ্যাঁ বলেন। বড় বড় কি? বড় কোথা থেকে আসলো? না, এটা তো আচ্ছা বলেন, বড় কি হতে পারে বলেন? পোলাইট ওয়ার্ডস শোস কাইন্ডনেস, শো কাইন্ডনেস মানে কি?
পোলাইট ওয়ার্ড শো কাইন্ডনেস অর্থ কি? পরিবর্তন আসবে। কি প্রথমে কি বলা হয়েছে? পোলাইট ওয়ার্ড শো কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস অর্থ কি? দয়া। হ্যাঁ, দয়ালু স্বভাব। এই তো মানে পোলাইট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে আপনি কাইন্ডনেস শো করবেন এবং এটা কি করবে আপনার কনভারসেশনে বড় একটা পার্থক্য নিয়ে আসবে। ঠিক আছে, ইনস্টেড অফ সেইং গিভ মি দ্য বুক ইউ কুড সে কি would you mind giving me the book, could you please give me the book, এরকম ইউজ করা যেতে পারে। তারপরে আমরা আরেক ইয়াতে আগাই। এবার অর্থ কি বলবেন? সবাই বলা হয়েছে এই বিজয় সূত্র ধরো, বলেন বলেন অর্থ বলেন। এরপরে ফেস এই যে ইয়াটা, এরপরে সেন্টেন্স। another important thing is listening, বলেন। Another important thing is listening. আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে listening. A good listener is a good communicator. একজন ভালো শ্রোতা হচ্ছে একজন ভালো যোগাযোগ বক্তা বলা যেতে পারে। হ্যাঁ, দাঁড়ান, তারপরে বিজয় সূত্র ধরার পরের লাইনটা বলেন। when you এই যে when you listen to others, হ্যাঁ বলেন। they feel হ্যাঁ, এবার অর্থ বলেন। হ্যাঁ, when you listen to others carefully, বলেন কি বুঝাইছে এখানে? হ্যাঁ বলেন বলেন। আর সময় দেওয়া যাবে না তো, আজকে তো সময় নেই। পারতেছেন না? কে পারবেন? আপনি পারবেন? আপনি বলতে পারেন না এর আগেরটা, এবার বলেন। when you listen to others carefully, আচ্ছা বলেন। যখন আমরা তাদের সাথে কে বলেন, যখন আমরা তাদের সাথে নম্রভাবে কথা বলবো তখন তারা এটা মানে they feel valued and respected, মানে কি? মানে তারা আমাদের কথাগুলো না, তারা কথাটাকে রেসপেক্ট করে না, দে ফিল ভ্যালিউড মানে কি? সম্মানিত এবং মূল্যবান। সুন্দর, ভ্যালিউড এন্ড রেসপেক্টেড। আচ্ছা, তারপরে রাহাত ফাতে আলী খান বলেন পরেরটা। অলসো রিমেম্বার টু কিপ এ কাম টোন, বলেন। না আচ্ছা, হ্যাঁ বলেন। Also remember to keep a calm tone. Event. না, এটার অর্থই বলেন। অলসো রিমেম্বার টু কিপ এ কাম টোন, চেষ্টা করেন। Also সবাই। অলসো মানে কি? অলসো মানে কি? হ্যাঁ, সুতরাং না তো। একটা কথা বলার পর অলসো বলে কখন? বলেন তো অনেকা। অলসো কি বুঝায়? পরিবর্তে বুঝায়। এছাড়া এটাও, এটা হচ্ছে এগুলো তো আপনার ইয়াতে বাংলা ইউজ করে না। মনে করেন আমি বাগানে যাই, আমার বাগান করতে ভালোবাসি। এছাড়াও অলসো আই লাভ টু রিড বুকস, প্লে ক্রিকেট। হ্যাঁ, এরকম বুঝতে হবে। বলেন অলসো রিমেম্বার টু কিপ এ কাম টোন অর্থ কি হতে পারে? বলেন।
মনে আসতেছে না? আচ্ছা তাহলে কি বলবেন? সুরভি এবার বলেন। অলসো রিমেম্বার বলেন। ইয়া করতে হবে তো, কথা বলতে হবে, পারেন না পারেন কথা বলতে হবে। হ্যাঁ, তারপরে কে পারবেন? আপনি পারবেন? আপনার নাম কি জানেন? আপনার নাম বলতেছে মাহবুব। শাবাশ, বলেন। বুঝতেছেন না? রায়ন বলেন। এছাড়াও একটি শান্ত টোনই বলেন। হ্যাঁ বলেন, টোন বুঝতেছেন তো কি জিনিস, মানে কথার যে লেভেল এটাই হচ্ছে টোন। হ্যাঁ বলেন। এছাড়া একটি শান্ত স্বর। হ্যাঁ এই তো শাবাশ, শান্ত স্বর মনে রাখতে হবে। শান্ত স্বর মনে রাখতে হবে, রাখতে হবে। এই তো, শুধু মনে রাখলে হবে না, করতে হবে। এবার তারপরে আচ্ছা আমি ইয়া করি, এগুলো আপনাদেরকে প্যাসেজগুলো আবার বাসায় পড়বেন, আমি এটা শেষ করি। হ্যাঁ, ইভেন ইফ সামওয়ান ইজ আপসেট, স্পিকিং সফটলি ক্যান সলভ এ লট অফ প্রবলেমস। হ্যাঁ, কেউ যদি রাগান্বিত অবস্থায় থাকে, তার সাথে শান্তভাবে কথা বললে কি হবে? সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে হচ্ছে এজ দ্য ফেমাস সেইং গোজ, কাইন্ড ওয়ার্ডস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। একটা ফেমাস প্রবাদ আছে, কি? কাইন্ড ওয়ার্ডস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কাইন্ড জয় করতে পারে, যে পরিবর্তন করতে পারে। তারপরে পোলাইটনেস ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়ার্ডস, ইটস অ্যাবাউট শোয়িং রেসপেক্ট, বিং পেশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আদার্স। মানে কি বলেন তো, এটা কি ধারণা দিতেছে আমাদেরকে? পোলাইটনেস শুধুমাত্র একটা শব্দ না, সম্মান, ধৈর্য এবং আন্ডারস্ট্যান্ডিং আদার্স। এই তো সুন্দর। সবাই একটু ইয়া করেন। স্টার্ট প্র্যাকটিসিং টুডে অ্যান্ড ইউ উইল সি হাউ ইট মেক্স ইউর লাইফ বেটার। আজকে থেকে প্র্যাকটিস শুরু করেন, দেখবেন কি পোলাইটনেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন? কনভারসেশন অথবা লাইফ পরিবর্তন করতে পারবেন। শেষ। এখন ছবি এটা অর্ধেক আসছে। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? আজকে ক্লাসে তেমন কিছু পড়ানো হয়নি, কোয়েশ্চেন কি আছে বলেন? কোয়েশ্চেন নাই কেন? এটা কোয়েশ্চেন হইল না তো। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ পড়েন নাই? কোয়েশ্চেন থাকতে হবে। হ্যাঁ বলেন না, কোনো কোয়েশ্চেন নাই? শুরু হবে, কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে ক্লাস এটা খুবই বেসিক। আমার এই ক্লাসের মূল ইয়া হচ্ছে কি, একটা ওয়ার্ম আপ, ঠিক আছে, আর একটা ধারণা নেওয়া আসলে কে কোন লেভেলে হচ্ছে আছেন ভোকাবুলারির ক্ষেত্রে। ভোকাবুলারি এখন কি করতে হবে আপনাদেরকে? ভোকাবুলারির আমি এখন ইয়া দিই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স দিয়ে দিই। হ্যাঁ, থ্যাংকস ফর ইউর পেশেন্স। অনেক ধন্যবাদ, বহুত কষ্ট করে বসে আছেন আপনারা।